আলাইকুম বন্ধুরা, ম্যাথ ক্লাসে জানাচ্ছি তোমাদেরকে স্বাগতম। পড়ছিলাম অন্তরীকরণ। তো চলো আজকে কিছু ম্যাথ দেখি। আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ দেখেছিলাম, তো আজকে হচ্ছে এক্স এর সাপেক্ষে এ টু দি পাওয়ার এক্স এর অন্তরজটা দেখব। তো সবার ক্ষেত্রে হচ্ছে এক নিয়ম, ধরি নিতে হবে। ধরি এফ অফ এক্স সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, অতএব এফ অফ এক্স প্লাস এইচ সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। সবার ক্ষেত্রে একই নিয়ম এটা। তারপর হচ্ছে আমরা জানি ডিডি এক্স এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ হচ্ছে এইচ। এখন আমরা যদি মান বসে ডিডি এক্স এফ অফ এক্স এর মান কত ছিল এখানে এ এক্স, ঠিক আছে। তাহলে ডিডি এক্স এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান হচ্ছে এখানে এ টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে এইচ সমান হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0। এখন আমরা কি করব, এখন আমরা এই এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচকে একবার এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ এভাবেই কিন্তু লিখতে পারি। আলাদা আলাদা করে লিখলাম এক্স প্লাস এইচকে, মাইনাস হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। এটাকে একটু আমরা ব্রেকেটে রাখি, নিচে হচ্ছে এইচ, তারপর দেখো লিমিট এইচ টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্সটা এখান থেকে কি নিতে পারি, কমন নিতে পারি। এখানেও এ টু দি পাওয়ার এক্স আছে, এখানে এ টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এখানে থাকে হচ্ছে শুধু এ টু দি পাওয়ার এইচ মাইনাস এখানে যদি এ টু দি পাওয়ার এক্সটা কমন চলে যায় শুধু থাকে 1, আর নিচে তো ভাগ আকারে এইচ থাকেই। এখন তোমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি আমি যদি দেখাই, এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 1 প্লাস এক্স লন এ প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল লন এ স্কোয়ার প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল লন এ কিউব প্লাস ডট 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 ডট। এটা একটা সূত্র, ঠিক আছে। এ টু দি পাওয়ার এক্স এর যদি কোনো একটা ফরম্যাট থাকে এ টু দি পাওয়ার এক্স আকারে, তাহলে সেখানে হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স লন এ প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল লন এ স্কোয়ার প্লাস এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল লন এ কিউব প্লাস ডট ডট ডট, মানে আরও আছে এটার ক্ষেত্রে। তো এখন দেখো এখানে কিন্তু আমার কি আছে, আচ্ছা সমান সমানটা একবার এই পাশে লিখি, অনেক বড় একটা লাইন। দেখো এখানে তো এ টু দি পাওয়ার এক্স আছে, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার এইচ। দেখো এ টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এইচ আছে এখানে, এই এক্স এর ক্ষেত্রে হচ্ছে এইচ, কিন্তু এ টু দি পাওয়ার এক্স ফর্মেটই কিন্তু আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে এই ফর্মুলাটা বসাতে পারি। তাহলে দেখো কি হয়, 1 প্লাস এখানে কি আছে এক্স লন এ, এক্স এর জায়গায় শুধু হবে আমাদের এইচ, কারণ এখানে হচ্ছে এ টু দি পাওয়ার এইচ। তাহলে এইচ লন এ প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা আমরা কি লিখবো, এইচ স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়ালের পর লন এ স্কোয়ার, আচ্ছা আমি এটা দিতে ভুলে গেলাম, লন এ স্কোয়ার প্লাস এইচ কিউব। দেখো এখানে আছে এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, আমরা লিখবো এখানে সূত্র এইচ কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল লন এ কিউব প্লাস ডট ডট ডট। তারপর দেখো এখানে কিন্তু একটা -1 ছিল, আমরা কিন্তু -1টা দিব, -1, আর নিচে হচ্ছে আমার, এটা ব্রেকেট আকারে রাখি, নিচে হচ্ছে আমার কি এইচ ভাগ আকারে। এখন দেখো এই প্লাসের মান -1 কাটা যায়, তাহলে কি হয় দেখো লিমিটের এইচ টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স 1 কাটা গেলে শুধু থাকে এইচ লন এ প্লাস এইচ স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল লন এ স্কোয়ার প্লাস এইচ কিউব ভাগ 6। আচ্ছা দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 6 লিখা যায়, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 লিখা যায়। এখানে 2 ফ্যাক্টোরিয়াল না লিখি, এখানে কিন্তু 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 লিখা যায়, সেজন্য আমি 6 লিখে দিলাম। তোমরা যদি ক্যালকুলেটরে দেখো 3 ফ্যাক্টোরিয়াল কত হয়, তাহলে তোমরা দেখবে যে 6 আসে। লন এ কিউব প্লাস ডট 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 ভাগ আকারে হচ্ছে আমার এইচ। এখানে কিন্তু এটা শুধু 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে শুধু 2, আর 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 6। এখন আমরা কি করতে পারি দেখো, এটাকে আমরা ব্রেকেটে রাখি,
লিমিট h টেন্স টু 0, এখান থেকে আমরা h কমন নিতে পারি। a টু দি পাওয়ার x লিখলাম এখানে। এখন দেখো এখান থেকে কিন্তু সব জায়গা থেকে একটা h কমন নিতে পারি আমরা। যদি একটা h কমন নিই, দেখো এখানে শুধু কি থাকে, ln a, প্লাস হচ্ছে এখান থেকে যদি একটা h চলে যায় থাকে হচ্ছে h ভাগ 2 ln a স্কোয়ার, প্লাস এখান থেকে একটা h চলে গেলে h স্কোয়ার ভাগ 6 ln a কিউব থাকে, প্লাস ডট 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 সেকেন্ড ব্রেকেট দিলাম h। এখন আমরা hটা কমন নেওয়ার কারণ কি দেখাই তোমাদেরকে। এখানে তো লিমিট h টেন্স টু 0ই বসবে। আর দেখো এই h আর h কাটা যায়, কমন নেওয়ার কারণটা হচ্ছে এটা। তাহলে a টু দি পাওয়ার x, আর এখানে থাকে হচ্ছে ln a প্লাস h ভাগ 2 ln a স্কোয়ার প্লাস h স্কোয়ার ভাগ 6 ln a কিউব। যা আছে তাই কিন্তু লিখছি কাটার পরে। দেখো উপরে যা ছিল তাই লিখলাম, a টু দি পাওয়ার x এটা ছিল পুরোটা, তো এটাই লিখলাম। তারপরের লাইনে যদি আমরা চলে যাই, দেখো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখান থেকে হচ্ছে আমরা h এর মানটা সবার কাছে বসিয়ে দিব। দেখো এখানে তো হচ্ছে a টু দি পাওয়ার x ই থাকে, আর h টেন্স টু 0 মানে কি h এর মানটা হচ্ছে 0 বসবে। এখানে হচ্ছে a টু দি পাওয়ার x ই থাকবে, আর দেখো ln a আছে ln ই থাকবে। এখানে তো কোনো h নাই, তাই h এর মান বসাবো না। তারপর হচ্ছে আমাদের কি আছে, h ভাগ 2। h এর মান যদি তোমরা 0 বসাও তাহলে 0-র সাথে কোনো কিছু ভাগ করলে 0ই হয়, তাহলে এটা পুরাটা। আবার 0-র সাথে যদি ln a স্কোয়ার যাই গুণ করো না কেন পুরাটাই হচ্ছে এটা 0 হয়ে যাবে। তারপরে যদি আমরা h স্কোয়ারের মান 0 বসাই, এটাও পুরাটা 0 হয়ে যায়, 0 প্লাস ডট 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 থাকে। এখন দেখো তাহলে ln এর সাথে a টু দি পাওয়ার x ই হবে এখানে, ln এর সাথে যদি 0 0 আছে তাহলে এখানে শুধু ln এই থাকবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব ddx তাহলে কি পেলাম, ddx a টু দি পাওয়ার x সমান হচ্ছে a টু দি পাওয়ার x ln a। এটাই হচ্ছে আমাদের a টু দি পাওয়ার x এর অন্তরজ। তো এখন চলো দেখি e টু দি পাওয়ার x এর অন্তরজ। সেম ভাবেই আমরা কি লিখবো, ধরি f অফ x সমান হচ্ছে e টু দি পাওয়ার x, অতএব f অফ x প্লাস h সমান হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস h। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা জানি ddx f অফ x সমান হচ্ছে লিমিট h টেন্স টু 0 f of x plus h মাইনাস f of x ভাগাকার h। আমরা এই পর্যন্ত যতগুলা ই টু মানে এক্স এর সাপেক্ষে অন্তরজ দেখিয়েছি সবগুলোর কিন্তু একইভাবে প্রসেস। প্রথমগুলা তোমরা যতগুলো দেখেছো আশা করি বুঝতে পারছো যে আমি যে বলেছিলাম সবগুলোর ক্ষেত্রেই প্রথমে একই প্রসেসে হবে। তারপর আমরা এখন কি করব, ddx এর মান বসাবো। দেখো f of x এর কত আছে, f of x এর মান হচ্ছে e টু দি পাওয়ার x, তাহলে এখানে হবে ddx e টু দি পাওয়ার x সমান হচ্ছে লিমিট h টেন্স টু 0 f of x plus h এর মান কত, e টু দি পাওয়ার x plus h মাইনাস f of x এর মান হচ্ছে e টু দি পাওয়ার x ভাগ আকার আছে h। তারপর দেখো এখানে আর এগুলা লেখা বা দিয়ে এটা লেখার দরকার না, আমরা লাস্টে একেবারে অ্যান্সারে লিখবো। এখন দেখো লিমিট h টেন্স টু 0, এখানে হচ্ছে আমরা e টু দি পাওয়ার x plus h টা সবার সাথে মানে আলাদা আলাদা করে যদি লিখি, e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার h মাইনাস হচ্ছে e টু দি পাওয়ার x ভাগাকারে h। লিমিট h টেন্স টু 0, এখান থেকে আমরা কি কমন নিতে পারি বলো তো, এখান থেকে আমরা e টু দি পাওয়ার x টা কমন নিতে পারি। তাহলে কি হয়, e টু দি পাওয়ার x যদি কমন নেই এখানে থাকে শুধু e টু দি পাওয়ার h মাইনাস হচ্ছে 1 ভাগাকারে h সমান হচ্ছে লিমিট h টেন্স টু 0। এখন আমরা কি করব, সূত্র বসাবো। আমরা এর আগের অঙ্কটাতে e টু দি পাওয়ার x এর একটা সূত্র রেখেছিলাম, তেমনি ভাবে e টু দি পাওয়ার x এর একটা সূত্র আছে। সূত্রটা কি আমি যদি লিখি, e টু দি পাওয়ার x সমান হচ্ছে 1 প্লাস x ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এটা হচ্ছে একটা e টু দি পাওয়ার x এর একটা ফর্মুলা। তো এখন দেখো e টু দি পাওয়ার x তো এখানে বসবে, এখন হচ্ছে এখানে e টু দি পাওয়ার h এর ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করব। এখানে e টু দি পাওয়ার x আকার আছে, এখানে e টু দি পাওয়ার h আকার আছে, e টু দি পাওয়ার সামথিং থাকলে আমরা এই ফর্মুলাটা বসাতে পারি। এখন দেখো আমরা কি বসাতে পারি, ফর্মুলাটা 1 প্লাস x ভাগ 1 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে আমরা কি করব, যেহেতু e টু দি পাওয়ার h আছে আমরা কি করব, h ভাগ
1 ফ্যাক্টোরিয়াল। এক্স এর ক্ষেত্রে শুধু এইচ গুলো বসবে, মানে তোমার টু দি পাওয়ার যা থাকবে তাই বসবে এক্স এর ক্ষেত্রে। প্লাস হচ্ছে এক্স স্কোয়ার আছে ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, আমরা লিখবো এইচ স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস এইচ কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, আমরা লিখবো এক্স কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, আমরা লিখবো এইচ কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস ডট ডট ডট, আর বেশি লাগবে না। তো আমরা সূত্র অ্যাপ্লাই করে ফেললাম। তারপর আমরা নিচে কি আছে দেখো, ভাগ আকারে এইচ আছে। এখন আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিই, ই টু দি পাওয়ার এক্সটা যেহেতু আলাদা, ব্র্যাকেট না দিলে একসাথে দেখাবে। এখন আমরা কি করব, লিমিট এইচ টেন্স টু 0, এখান থেকে হচ্ছে আমরা এখন, আচ্ছা দেখো এটার লাস্টে কিন্তু একটা -1 আছে, আমি -1টা দিতে ভুলে গেছি, এখানে হবে -1, ঠিক আছে। তাহলে দেখো এখন কি যায়, প্লাসের 1 আর -1টা কাটা যায়, তাহলে শুধু কি থাকে, এইচ ভাগ 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, ঠিক আছে। তারপর নিচে থাকে হচ্ছে এইচ। এখানে হচ্ছে এখন আবার লিমিট এইচ টেন্স টু 0 দিলাম, ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো এখান থেকে আমরা একটা এইচ কমন নিতে পারি, তাহলে কি থাকে দেখো, এইচটা যদি এখান থেকে চলে যায় শুধু থাকে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি 1। এখন এখান থেকে যদি একটা এইচ চলে যায়, এইচ ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এইচ শুধু একটা এইচ থাকে, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 2, আর এখান থেকে একটা এইচ চলে গেলে এইচ স্কোয়ার ভাগ 3 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি হচ্ছে 6 প্লাস ডট ডট ডট, নিচে হচ্ছে এইচ, এই এইচ আর এইচ কাটা যায়। লিমিট এইচ টেন্স টু 0, এখন দেখো এখানে তো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা আমরা এইচ টেন্স টু 0 মানটা এখন সবার ক্ষেত্রে বসাবো, সেহেতু এখন আমার লিমিট এইচ টেন্স টু 0 লেখাটার কোনো প্রয়োজন নাই। এখন আমরা কি লিখবো, ই টু দি পাওয়ার এক্স। এখন যদি এইচ টেন্স টু 0 মানটা আমরা সবার ক্ষেত্রে বসাই, দেখো এখানে 1 আছে, 1 প্লাস এইচ এর মান 0 বসালে, 0-র সাথে কোনো কিছু ভাগ হলে 0ই হবে, প্লাস এটাও 0ই হবে পুরাটা, এইচ এর মান বসালে, প্লাস হচ্ছে ডট ডট ডট। তাহলে দেখো এটা পুরাটা হচ্ছে 1 হয়ে যায়, আর 1 এর সাথে ই টু দি পাওয়ার এক্সটা যদি তোমরা গুণ করো, ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে অতএব ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ আমরা কি পেলাম, ই টু দি পাওয়ার এক্স। এটা কিন্তু সূত্র জানি, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়। তো চলো এখন দেখি আমরা লন এক্স এর অন্তরজ। সেম ভাবে ধরি, এফ অফ এক্স সমান হচ্ছে লন এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ হচ্ছে আমাদের কি, লন এক্স প্লাস এইচ। তারপর হচ্ছে আমরা জানি কি জানি আমরা, ডিডিএক্স এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স ভাগ আকারে হচ্ছে আমাদের এইচ, ভাগ আকারে এইচ। তারপর এখন আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এখন ডিডিএক্স এর মান বসাবো, ডিডিএক্স বাদে ডিডিএক্স এফ অফ এক্স এর মান কত, আমরা লন এক্স, লিমিট এইচ টেন্স টু 0 হবে, এফ অফ এক্স প্লাস এর এইচ মান হচ্ছে লন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান হচ্ছে লন এক্স ভাগ আকারে এইচ। এখন আমরা কি করব, এখন দেখো এই লাইনের ক্ষেত্রে এখন আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে লগ এ ভাগ ভি সমান হচ্ছে লগ এ মাইনাস লগ বি। এই সূত্রটা হচ্ছে আমরা এখন যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো তো এখানে কি ফর্মুলা আছে, লগ এ মাইনাস লগ বি একটা ফর্মেটা আছে। তাহলে আমরা কি এখানে লিখতে পারি না, লগ এ মাইনাস লগ বির ক্ষেত্রে লগ এ ভাগ ভি, অবশ্যই লিখতে পারি। তাহলে এখন আমরা কি করব, এখানে যেহেতু লন আছে, লন আর লগের ক্ষেত্রে এই একই সূত্র, লগ আর লন একইভাবে, এটার কোনো প্রয়োজন নাই যে লগ আছে না লন আছে, সেম সূত্রই হবে। তাহলে এখন আমাদের কি করতে হবে, লন এ মাইনাস বি আছে যেহেতু, তাহলে আমরা কি লিখতে পারি, লন এ ভাগ ভি। এখানে হচ্ছে এটা হচ্ছে এক্স প্লাস এইচ আর ভিটা হচ্ছে এক্স, তাহলে কি লিখতে পারি আমরা, লন এক্স প্লাস এইচ ভাগ হচ্ছে এক্স, নিচে তো হচ্ছে আমরা এইচই আছে, লিমিট এক্স টেন্স টু 0। এখন আমরা কি করব, এই এক্সটা যেহেতু সবার সাথে আছে, তাহলে আমরা এখানে এক্স ভাগ এক্স একবার লিখতে পারি প্লাস এইচ ভাগ এক্স একবার লিখতে পারি, এক্সটা সবার সাথে ভাগ করে লিখলাম। এখন হচ্ছে নিচে এইচই থাকে, লিমিট এইচ টেন্স টু 0 লন। এখন দেখো এখান থেকে হচ্ছে এই এক্স এক্স কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 1 প্লাস এইচ ভাগ এক্স, নিচে থাকে হচ্ছে এইচ।
তো এখন আমরা লিমিট এইচ এক্স টেন্স টু 0 লিখবো। এই এইচটা আমরা আলাদা করে আনি এখানে, তাহলে হচ্ছে 1/h, এইচটা আলাদা করে লিখি। আর দেখো এখন থাকে কি লন 1 + h/x, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের একটা সূত্র জানতে হবে। লন 1 + h/x এর ক্ষেত্রে আমরা একটা সূত্র মুখস্থ রাখবো। 1 + h/x এর ক্ষেত্রে সূত্র হচ্ছে, এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে 1/1 h/x মাইনাস 1/2 h² ভাগ হচ্ছে x² প্লাস 1/3 h³ প্লাস হচ্ছে ভাগ হচ্ছে x³ প্লাস হচ্ছে ডট ডট ডট। আচ্ছা, এটা কিন্তু একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস হবে। আমি যদি বলতে ভুল করে থাকি তাহলে তোমরা একটু দেখে নেবে ভালো মতো, যে এটা কিন্তু একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস হবে এই সূত্রটার ক্ষেত্রে। এখন যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, দেখো লন 1 + h/x একদম সেম ফর্মুলাই আছে এখানে লনের ক্ষেত্রে। এখন যদি আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো। এখন যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে হয় হচ্ছে 1/1 h/x থাকে, 1/1 তো 1ই হয়, এটা লেখা লাগে না। তাহলে আমরা কি লিখবো, h/x মাইনাস হাফ h² ভাগ x² প্লাস 1/3 h³ ভাগ x³ প্লাস, আচ্ছা প্লাস মাইনাস হবে এখানে ডট ডট ডট। এরপর আমরা কি লিখবো দেখো, লিমিট h টেন্স টু 0। আচ্ছা এখানে সবগুলো কিন্তু এইচ হবে, আমি এখানে এইচ লিখছি কেন আমি নিজেও জানি না। আচ্ছা ভুলটা একটু সংশোধন করে নিও, এখানে এইচ হবে, এইচ টেন্স টু 0। এখন দেখো 1/h আছে, আর এখান থেকে আমরা একটা এইচ কমন নিতে পারি, তাহলে কি থাকে এখানে এইচটা চলে গেলে থাকে 1/x মাইনাস হাফ, একটা এইচ চলে গেলে থাকে h/x²। আচ্ছা এই 2টা হচ্ছে এই আমরা এই হাফটা পুরোটা এটার সাথে যদি গুণ করে দিই তাহলে কি দেখো 1টা যদি h এর সাথে গুণ হয় যে h-ই হয়, আর 2টা x এর সাথে x² সাথে গুণ হলে 2x² হয়। আমরা একবারই লিখি, এটার ক্ষেত্রে কি হবে, 1টা যদি h³ এর সাথে, এখান থেকে একটা h কিন্তু চলে গেছে আমরা যেহেতু কমন নিছি, ঠিক আছে, একটা h কমনের থাকে h², তাহলে 1 এর সাথে h² গুণ হলে h² হয়, 3 এর সাথে x³ গুণ হলে হয় 3x³ মাইনাস ডট ডট ডট। তারপর কি থাকে দেখো আমাদের লিমিট, আচ্ছা এখান থেকে কিন্তু h কাটা যায়। এখন আমরা লিমিট h টেন্স টু 0 মানটা h এর ক্ষেত্রে সবারটা বসাই দেই, এখন আর লিমিট লেখা লাগবে না। তাহলে যদি দেখো এখানে তো 1/x ছিল, এখানে হচ্ছে কাটা যাওয়ার ফলে এখানে শুধু 1 থাকে, আর 1/x হবে 1/x প্লাস হচ্ছে h এর মান যদি তোমরা 0 বসা তাহলে এখানে মাইনাস হবে, h এর মানটা যদি 0 বসা তাহলে এই 0-র সাথে সব যাই ভাগ হোক না কেন 0 হবে, এইটাও পুরাটাই 0 হবে h এর মান 0 বসালে। তারপর হবে মাইনাসের ডট ডট ডট। তাহলে শুধু আমাদের কি থাকে 1 এর সাথে শুধু এটা তো পুরাটাই 0, তাহলে 0-র সাথে তো এইটা যদি করো তাহলে 1/x হবে, 1/x এর সাথে যদি তোমরা 1 গুণ করো তাহলে কি হবে শুধুমাত্র 1/x। আমি জায়গা না থাকার কারণে এখানে দেখলাম। তাহলে ddx ln x এর আমরা কি পেলাম, অন্তরজ হচ্ছে 1/x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।